আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি শুকনা চালের গুঁড়ার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। কোনো রকম তেল ছাড়াই এই স্বাস্থ্যকর নাস্তাটি আপনারা শুধু পরিবেশন করতে পারেন অথবা কোনো ভর্তা অথবা মাংস দিয়েও পরিবেশন করতে পারেন। তো চলুন দেখে নেই এই সহজ রেসিপিটি। প্রথমেই আমি এটার ডো তৈরি করব। এজন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া। আপনারা এখানে ভেজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এর ভিতর দিয়ে দেব সুজি 1/3 কাপ, এখানে 5 টেবিল চামচ মতো হবে। এখন এর ভেতরে আমি পানি যোগ করব। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আপনাদের কাছে মেজারমেন্ট কাপ না থাকলে যেই পাত্রে চালের গুঁড়াটা মেপে নেবেন ঠিক সেই পাত্র দিয়ে পানিটাও নিয়ে নেবেন। প্রথমে আমি 1 কাপ পানি নিচ্ছি, পরবর্তীতে আরও যোগ করব। এখন একটা হ্যান্ড বিটার অথবা চামচের সাহায্যে আমি একসাথে পানিটার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দেখা যাচ্ছে মিশ্রণটা বেশ শুকনা শুকনা লাগছে, এজন্য আমি অতিরিক্ত আরও 1/3 কাপ পরিমাণ পানি যোগ করলাম। পানিটা যোগ করে আমি হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কোনো রকম দলা ভাব যাতে না থাকে, একটু স্মুথ করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এই মিশ্রণটা রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা এক সাইডে রেখে দিলাম। এর মাঝে আমি একটা ফোড়ন রেডি করব। এজন্য চুলায় একটি কড়াই দিয়ে তাতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ নর্মাল রান্নার তেল, আর এখানে দিয়ে দিচ্ছি জিরা, কালো জিরা এবং সরিষা, টোটাল 1 চা চামচ মতো হবে। এখন এই তেলের উপর কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এরপর এতে যোগ করে দিচ্ছি কাঁচামরিচ 4-5টা এবং 2 কোয়া রসুন কুচি। এখন এই মরিচটা এবং রসুনটাও এই তেলের উপর কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশি ভাজা ভাজা করার প্রয়োজন নেই। আধা ভাজা যখন হয়ে যাবে 1 মিনিট মতো আমি ভেজে নেব। এরপর চুলাটা নিভিয়ে দেব। আমি এই ফোড়নটা এই নাস্তার যে ডোটা তৈরি করেছি এর ভিতরে যোগ করব। এতে করে এই নাস্তাটা খেতে অনেক ভালো লাগবে এবং অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। লক্ষ্য করুন 30 মিনিট রেস্টে রাখার পর এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং যে ফোড়নটা আমি রেডি করেছিলাম সেটা। সবটুকু দিয়ে আমি নেড়েচেড়ে খুব ভালো মতো এই মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি। এই নাস্তাটা আমি ভাপ দিয়ে তৈরি করব। সর্বশেষ একটা উপকরণ যেটা বেকিং সোডা, সেটা আমি এখন যোগ করব। মিশ্রণটার ঘনত্ব এখন এই পর্যায়ে এইরকম আছে। আমি 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডার কার্যকারিতা খুব বেশি সময় থাকে না বলে নাস্তাটা তৈরি করার ঠিক আগ মুহূর্তে বেকিং সোডাটা মেশাতে হবে, অর্থাৎ একেবারে শেষের পর্যায়ে। বেকিং সোডাটা মেশানোর পরেই আমি এটা চুলায় ভাপ দেওয়ার জন্য একটা পাত্র রেডি করব। আমি একটা স্টিলের বাটি নিয়েছি এবং এতে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। আপনাদের কাছে স্টিলের বাটি অথবা স্টিলের প্লেট হলেও এটা ভাপ দিতে পারবেন। এখন এই মিশ্রণটা সবটুক বাটিতে ঢেলে দিয়েছি এবং চুলায় আমি একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটতে শুরু করেছে এবং এর ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি এই বাটিটা এই স্ট্যান্ডের পরে একটু সাবধানে বসিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ভাপ দিয়ে নেব ঠিক 15 মিনিট। 15 মিনিট ভাপ দিলেই আমার নাস্তাটা রেডি হয়ে যাবে। ঢাকনির যে ছিদ্রটা আছে সেটা আমি একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। 15 মিনিট পর আমি ফিরে আসছি। একটা টুথপিক দিয়ে আপনারা চেক করে নিতে পারেন যে নাস্তাটা ভেতর থেকে খুব ভালো মতো কুক হয়েছে কিনা। যদি দেখেন টুথপিকটা একেবারে ক্লিন বের হয়েছে তাহলে বুঝতে হবে নাস্তাটা একেবারেই রেডি। নাস্তাটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিলে খুব সহজে এটা বাটি থেকে বের হয়ে আসবে। এর সাইডটা আপনি খুলে আসবে, অথবা যদি খুলে নাও আসে এরকম একটা ছুরির সাহায্যে সাইডটা একটু ছাড়িয়ে নিতে হবে। এরপর একটা প্লেটে এরকম উল্টে দিয়ে এটা আমি বের করে নিব। তৈরি হয়ে গেল কোনো রকম তেল ছাড়াই একটা স্বাস্থ্যকর নাস্তার রেসিপি। এটা সকালবেলা আপনারা নাস্তা হিসেবে খেতে পারেন। আবার বিভিন্ন যে চিতই পিঠার সাথে যেরকম ভর্তা রেসিপিগুলো আছে ওই রকম ভর্তার সাথেও আপনারা খেতে পারেন। আবার চাইলে এটা মাংসর সাথেও পরিবেশন করা যাবে। এই রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্টসে জানাতে পারেন কেমন হয়েছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই নাস্তাটি অনেক বেশি সফট এবং ভেতরে হালকা জালিদার। আমি একটা নাস্তা ভেঙেও শেয়ার করছি, লক্ষ্য করুন এর ভেতরটা কতটা সফট।